ক্যাপশনটা তো চটপট দেখে নিয়েছো, চলো যাই দীঘা। তো সত্যি দীঘা যাচ্ছি, প্রায় রাত 12টা ছুঁই ছুঁই বেরিয়ে পড়লাম ব্যাগটা গুছিয়ে। চলো দীঘা যেতে হবে। হ্যাঁ, আমার খুব ইচ্ছা করছিল ঘুরতে যাওয়ার, তো তোমাদের দাদাকে বললাম কোথায় যাব সেটা জিজ্ঞাসা করলো, তো আমার চটপট মাথায় প্ল্যান চলে এলো দীঘা যেতে হবে। সারা রাত গাড়ি চলছে, রাত কেটে সকাল হয়ে গেল। দেখো সবাই তোমাদেরকে হাই করছে। এখানে বোন বোনাই, তোমাদের দাদার বন্ধু, তার বউ, মোটামুটি 4টে ফ্যামিলি আছে এখানে। সবাই মিলে যাচ্ছি, এই দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি, প্রায় পৌঁছেই গেছি। চলো দীঘার রাস্তা এখান থেকে শুরু। দীঘা ঢুকে গেছি আমরা, এখান থেকে সামনে গেট আছে। জানি না কতটা দেখাতে পারবো, কারণ গাড়ির মধ্যে এত এনজয় করছি আমরা, চেঁচামেচি করছি যে মানে কতটা ভিডিও করতে পেরেছি না পেরেছি বলতে পারছি না। তা প্রায় হোটেলের কাছে চলে এসেছি, আমরা হোটেলে পৌঁছেই গেছি। এই যে আমাদের হোটেলের বাইরের ভিউটা দেখাচ্ছি। হোটেলের বাইরে এই ভিডিওটা করা হয়েছিল না, হোটেলের ভিডিওটা করিনি, তোমাদের দাদা ব্যালকানিতে দাঁড়িয়ে হোটেলের বাইরের ভিডিওটা করেছিল, তো এটাই দেখালাম। এবার চটপট বেরিয়ে পড়লাম নিউ দীঘার উদ্দেশ্যে। আমরা এখন রওনা দিলাম নিউ দীঘায়। এখন আমাদের এতদিনের উৎসাহ, ইচ্ছা, আবেগ, এত ঝুড়ি ঝুড়ি আবেগ নিয়ে আমরা চলে গেলাম কোথায়, নিউ দীঘা। এখন আমরা নিউ দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন রাস্তায় গাড়ি চলছে, গাড়ির মধ্যে তো সবাই প্রচণ্ড আনন্দ করছে, সবাই খুব এক্সাইটেড কি সমুদ্রে যাবে। হ্যাঁ, সবাই প্রচণ্ড এক্সাইটেড সমুদ্রে যাবে, কত আনন্দ করবে। সাথে তো আমার মেয়ে আছে, বোনের মেয়ে আছে, তো সবাই তো গাড়ির মধ্যে মানে কি বলবো সবাই অনেক উত্তেজিত হয়ে আছে যে কতক্ষণে সেই সমুদ্রের পাড়ে যাব, কতক্ষণে গিয়ে সেই আনন্দটা করব। দেখতেই পাচ্ছ রাস্তাটা খুব সুন্দর, আমার ভালো লেগেছে। জানি না তোমাদের কেমন লাগবে, কমেন্টে জানিও। এই তোমাদের দাদা গাড়ি চালাচ্ছে, পুরো রাস্তাটাই ও চালিয়েছে, কালকে সারা রাত গাড়ি চালিয়েছে। আজকে সকালে আমরা পৌঁছেছি, তো পৌঁছানোর পরে এখন আবার বেরিয়ে পড়লাম এই দীঘায়। তো ফাইনালি চলে এলাম সেই সমুদ্র সৈকতে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ তোমরা, সেই ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে সমুদ্র সৈকতে। এবার চলে এলো ছবি তোলার পালা। তোমাদের একটা ফটোগ্রাফার অনেক করে বলল ছবি তুলুন ছবি তুলুন, তো এখন কিছু ছবি তোলা হলো। ছবিগুলো সাথে সাথে প্রিন্ট আউট করে বের করে দিয়েছে, তা তোমাদেরকে সেই ছবিগুলোই শেয়ার করলাম। এই যে আমার বাবুর ছবি, মাম্মাম অনেক মজা করেছে ওই সবচেয়ে বেশি। এবার দেখবে তোমাদের দাদা কাঁকড়া খুঁজছে। হ্যাঁ, এই যে কোথায় বিচ বিচ করে এটা হয়েছে, এটা দেখে আমাকে বললো নাকি এখানে কাঁকড়া আছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভিডিও করছিলাম যে ও কাঁকড়া বের করবে। জানি না ও কাঁকড়া পাবে কি না, ক্যামেরাটা একটু উল্টো করে ধরা হয়ে গেছে, সাইড করে ধরা হয়ে গেছে, যার জন্য পুরোটা আসেনি। তো তোমরা দেখতে থাকো কাঁকড়াটা বেরোয় কি না। কাঁকড়াটা খুঁজছে, এখনও খুঁজে চলেছে কাঁকড়াটা, জানি না কাঁকড়া বেরোবে কি না। চলো দেখতে থাকি কাঁকড়া। ওই দেখো কাঁকড়া দেখতে পাচ্ছ, ফাইনালি কাঁকড়াটা বেরিয়েছে। এবার এখানে চলে আসলো জল, তোমাদের দাদা জলের মধ্যে হাত দিয়ে আছে। এবার তোমাদেরকে পুরো সমুদ্রের ভিউটা দেখাবে। দেখো কত সুন্দর লাগছে, সত্যি খুব আনন্দ করেছি, মানে কি বলবো, খুব আনন্দ করেছি। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, এই যে বোনাই, আমার মেজো বোনাই, ওই সামনে বোন যাচ্ছে, ওখানে আমাদের একটা ভাই রোহিতের মানে তোমাদের দাদার বন্ধু। এবার আমরা এই সমুদ্রের মধ্যে আছি, সবাই মিলে খুব মজা করছে, খুব এনজয় করছে। এবার জলে নামার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ সবাই একসাথে জলে নেমেছিলাম। এ দেখো কি যেন বলছে কি, আর এখানে আমি টাকা পয়সা নিয়ে হিসাব করছি সবাই মিলে একসাথে। দেখো আমার হাতে অনেকগুলো টাকা আছে। কোথায় যাচ্ছি? ও ফটোগ্রাফারকে টাকা দিতে, ফটোগ্রাফারকে টাকা দিতে চলে গেলাম। এবার আমরা মানে এখান থেকে ফটো টটো নিয়ে আবার ওইদিকে মোহনার উদ্দেশ্যে রওনা দেব। আমরা মোহনাতে যাব, মোহনা নাকি শুনেছি খুব সুন্দর জায়গা, তো মোহনাতেই যাব। মোহনাটা তোমাদের সাথে শেয়ার করব, কেমন লাগে তোমরা কমেন্টে জানাবে। তো আমরা মোহনাতে চলে এসেছি, ওই যে দেখতে পাচ্ছ মোহনার মাঝখানে একটা সুন্দর এই জায়গাটা, এইখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলে। আমরা নিউ দীঘা থেকে মোহনায় চলে এলাম। এখন এখানে তো সবাই ওইখানটায় ছবি তুলছে, আর এখানে মোটামুটি জলের মধ্যে তো সবাই খুব আনন্দ করছে। সবটা ভিডিও করে রাখতে পারিনি, কারণ আমরা বেশিরভাগ টাইমটা জলের মধ্যে ছিলাম। তো বুঝতেই পারছো জলের মধ্যে ছিলাম, ঢেউ আসছিল, জলের ঢেউগুলো মানে ঢেউয়ের মধ্যে ছিলাম, তো সেই মুহূর্তে তো কোনোভাবে সম্ভব না ভিডিও করা, ভিডিও করতে পারিনি। শুধু
মানে যখন ওপরে ছিলাম তখন ভিডিওগুলো করা। এবার চলে যাবে এরা কোথায়, এদের কাজে। দেখো চলে গেছে এরা এদের কাজে। এই যে আমাদের ভাই 2 বোতল নিয়ে বসে আছে, ঠিক আছে। আমাদেরকে ওখানে মোহনাতে ছেড়ে দিয়ে ওরা ওদের মতো চলে গেছে। এখন এরা তো সেই লেভেলে এনজয় করেছে, খাওয়া দাওয়া করেছে। জানো তো একটা কথা, ছেলে মানে এনজয়, এদের এনজয় মানেই এটা। তো এখন চলে গেছে এরা, এদের 2টো বোতল নিয়ে চলে এসছে। আর আমরা খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না কোথাও। এই যে আমাদের হোটেলের সামনে দিয়ে ওরা যাচ্ছে। আমাদেরকে বলে পর্যন্ত আসেনি, আমরা ওখানে চুপচাপ বসে আছি বাচ্চাগুলোকে নিয়ে। আমি তো প্রচণ্ড রেগে গেছিলাম ওদের পরে, কি আমাদেরকে এখানে একা একা ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা সব মেয়েগুলো ওখানে আছি আর ওরা ছেলেগুলো চলে গেছে ওদের কাজে। এবার এবার তোমরা দেখতে পারবে সামনে আমি কতটা রেগে গেছি, তোমাদের দাদার উপরে কত চিৎকার করেছি রেগে গিয়ে। এখানে তো আবার আমাদের এই ভাই গান করছে, বোতল বাজিয়ে বাজিয়ে, খুব এনজয় করেছে এরা। কিন্তু এই এনজয় আমরা ছিলাম না, কারণ আমরা মেয়ে, আমাদের এই এনজয় লাগবে না ওরা। তো যাই হোক, এখন এরা কাউন্টারে গেছিলো, কাউন্টার থেকে মদ ঠদ নিয়ে এখন এরা মোহনার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ওরা মোহনাতে যাচ্ছে, ওখানে গিয়ে আমাদের কাছে যাবে, গিয়ে সেই ঝাড়টা খাবে। ঝাড়টা দেখবে সামনে, মানে তোমাদের দাদাকে এত বকেছি। ওরা চলে এসছে প্রায় কাছাকাছি মোহনার। এবার এই যে এখানে বাইরে মেলা মতো বসেছে, এইখান থেকে ওরা ভিডিও করতে করতে যাচ্ছে। তোমাদের দাদাই ভিডিওটা করেছে। এই ভিডিওটা শেষে দেখবে তোমার দাদাকে এমন ঝাড় খাবে। প্রচুর বকাবকি করেছিলাম আমি যে আমাদেরকে কেন একা রেখে দিয়ে চলে গেছে। এই যে মানে এখানে বাইরেটা এরকম সুন্দর দোকান টোকান আছে, সব রকম জিনিসপত্র পাওয়া যায়, ঠিক আছে। ও ভিডিও করতে, এখন দুপুর টাইম তো কিছু দোকান বন্ধ আছে, বেশ কিছু দোকান বন্ধ আছে, কিছু দোকান খোলা আছে। চলে এসছে আমাদের এইখানে। এইটা হচ্ছে এই জায়গাটা ঠিক, ও এটা উদয়পুর, এটা উদয়পুরে চলে এসছে। আমরা এখানে একটা টেবিল নিয়েছি, এই দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি তো প্রচণ্ড রেগে আছি, তোমাদের দাদাকে ফোন করছি, ফোনে পাচ্ছি না। আর আমার ভিডিও করতে করতে এসছে। এবার আমার মুখটা দেখো, জাস্ট আমার মুখটা দেখো, আমি কতটা রেগে গেছি। মানে কি বলবো, প্রচুর রেগে গেছি, মানে পারলে মারামারি হয়ে যেত। এবার তারপর চলে এলাম হোটেলে। সন্ধ্যা সারাদিন ওখানে কাটিয়ে খাওয়া দাওয়া করে, হোটেলে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ খুব খিদে পেয়েছিলো। যে যার মতো খেতে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে হোটেলে চলে এলাম। হোটেলে আসার পরে আবার বেরিয়ে গেলাম নিউ দীঘায়। ওই রাত্রেবেলাতে সমুদ্রের পাড়ে বসার জন্য, সমুদ্রের পাড়ে বসে ছবি টবি তোলা হলো। তো এখন যাচ্ছি, হোটেলে পৌঁছানোর পরে একটু হোটেলে রেস্ট টেস্ট করে নিই। তারপর আমরা যাচ্ছি এখন নিউ দীঘায় সমুদ্রের পাড়ে বসার জন্য। যাব সমুদ্রের পাড়ে বসে একটু ছবি টবি তুলবো, যাই হোক আনন্দ করব। এখানে বেশ সুন্দর সুন্দর হোটেল আছে, হোটেলগুলো খুব কম পয়সাতে পাওয়া যায়। মানে কম পয়সাতে বলতে যার যেমন বাজেট, ঠিক আছে। 400 টাকারও হোটেল আছে, আবার মানে কি বলবো 900 টাকা, আর এসি রুম নিতে গেলে 1300 টাকা থেকে শুরু। তো যে যেমন হোটেলটা পছন্দ করবে সে তেমনটা নেবে। যে কেউ মানে কি বলবো, ঘুরতে আসতে চাইলে চোখ বন্ধ করে দীঘায় চলে আসতে পারো। খুব 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 এনজয় করতে পারবে, সত্যি বলছি, দারুণ মজা হয়। মানে আমরা প্রচুর মজা করেছি, বলে বোঝাতে পারবো না। তো আমরা এখন চললাম মন্দারমণির দিকে। পরের দিন সকালবেলা, সকাল হতে না হতেই 2টো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম মন্দারমণির থেকে। এখন সোজা যাচ্ছে গাড়ি মন্দারমণি। তো রাস্তাটা সত্যি খুব সুন্দর, বিকালবেলা ঘুরতে এসে খুব সুন্দর মজা করা যায়। রাস্তার ভিউটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমার। রাস্তাটা সত্যি খুব ভালো লেগেছে। এই রাস্তাটা, পুরো রাস্তাটা আমি ভিডিও করতে করতে গেছি। এবার একটু সামনে গিয়ে তোমরা দেখতে পারবে নৌকা রাখা আছে সাইডগুলোতে। তারপর দুধার দিয়ে মানে কি বলবো, ডান সাইডটায় সমুদ্র পড়বে, ওগুলো দেখাবো। এই যে রাস্তার ডান সাইডে, এখান থেকে সমুদ্র শুরু হলো। রাস্তায় যখন গাড়ির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সমুদ্র থেকে এত সুন্দরভাবে ঢেউগুলো আসছে, কি বলবো, না আসলে বিশ্বাস করবে না। খুব ভালো লাগবে, তোমরা এসে দেখবে। সত্যি খুব মনোরম পরিবেশ, খুব সুন্দর লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। তো রাস্তায় গাড়িতে যেতে যেতে এইটা ভিডিও করেছিলাম। আসার সময় আমি সামনে বসতে পারিনি, তাই ভিডিও ভালো করে করতে পারিনি, তাও জানলার সাইড দিয়ে ভিডিও করতে করতে গেছি। এইটা মানে এখানে নামতে ইচ্ছে করছিল, কিন্তু তোমাদের দাদা বললো না, এখানে নামতে হবে না, চলো একবারে মন্দারমণিতে গিয়ে দাঁড়াবো, মন্দারমণিতে নামবো। তবে যতটা এক্সাইটেড ছিলাম মন্দারমণি নিয়ে, মন্দারমণি অতটাও ভালো লাগেনি। মানে মন্দারমণিটা মোটামুটি, কিন্তু সবচেয়ে বেস্ট ছিল উদয়পুরটা সত্যি খুব সুন্দর ছিল। উদয়পুরের বীচটা এত সুন্দর ছিল, বলার কথা না, অসাধারণ। আর এদিকে ছিল মোহনাটা, আর উদয়পুরটা সত্যি খুব সুন্দর ছিল।
আর আমি অনেক এক্সাইটেড ছিলাম যে মন্দারমণিটা হয়তো খুব সুন্দর জায়গা, নাম শুনেছি যে মন্দারমণি, কিন্তু গিয়ে দেখি না অতটা সুন্দর নয়। এটাকে দেখে যেন কেউ সূর্য ভেবো না, এটা সূর্য নয়, এটা কাছে এক ফ্ল্যাশ পড়ছিল, তো সেই ফ্ল্যাশের থেকে ওই চিহ্নটা মানে লাইটটা চলে এসেছে, ফ্ল্যাশ লাইটটা আর কি। তো দেখো কি সুন্দর ঝর্ণাটা, কত সুন্দর। এবার তোমাদের দাদা ভিডিও করছে, আমি ভিডিও করতে পারছিলাম না, হাত ধরে যাচ্ছিলো। আমি একটু কুড়ে মানুষ তো জানো সবাই, আমি একটু কুড়ে প্রকৃতির মানুষ, তো আমি ভিডিও করতে করতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিলো। তারপর তোমাদের দাদা ভিডিও করতে শুরু করে দিয়েছে, ওই ভিডিও করছে, এক হাতে গাড়ি চালাচ্ছে, এক হাতে ভিডিও করছে। এই প্রায় কাছাকাছি চলে এসেছি, চলো দেখতে থাকো। এই চলে এসেছি প্রায় কাছাকাছি, স্পিডটা বেশি নেই কিন্তু মানে ফাঁকা রাস্তা, তবুও সমুদ্রের পাড়ে মানে ফিল করছিলাম জায়গাটা কত সুন্দর, আস্তে আস্তে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো, মানে খুব সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। গাড়ির মধ্যে তো সবাই হইচই করছে, মানে গাড়ির মধ্যে সবাই মানে এখানে নামতে পারলেই ভালো হয়, নামতে চাইছে সবাই কিন্তু নামার হচ্ছে না, মানে নামতে দেয়নি। তোমাদের দাদা বলছে দেরি হয়ে যাবে, আবার বাড়ি যেতে হবে, আজকে 3 দিন, মানে 3 দিনের দিন আমরা মন্দারমণি গেছি। তো তোমাদের দাদা বলছে এখন নামা যাবে না, দেরি হয়ে যাবে, একবারে মন্দারমণিতে গিয়েই নামবো। এগুলো দেখতে দেখতে চলো, দেখতে দেখতে গেছি। তবে সবচেয়ে বড় বিষয় এই যে ফাইনালি চলে এসেছি মন্দারমণিতে এসে আমার একটা লাভ আঁকানোর শখ হয়েছে। দেখো লাভটা আমি আঁকিয়েছি, নামটা লিখতে গেছি, শুধু এসটা লিখবো, তখনই জলটা এসে ধুয়ে গেল, আর কিছু লেখা হলো না। এটা আমি খুব দুঃখ পেয়েছি, ভালো লাগেনি। তোমাদের দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল, আমার খুব রাগ হয়ে গেছিলো, আমার ভালো লাগেনি, আমার লাভটা ধুয়ে গেল। তোমার দাদাকে বলছিলাম, তোমাদের দাদাকে, যে দেখো আমার লাভটা ধুয়ে গেল, আমার মন খারাপ হয়ে গেছিলো। তারপরে এই যে এটা পুরো মন্দারমণির ভিউজ, পুরোটা সমুদ্র, খুব সুন্দর, মানে দীঘা মানেই সমুদ্র, যেখানেই ঘুরতে যাবে সেখানে সমুদ্র আছে। তো এখানে বসার ব্যবস্থা তেমন কিছু নেই, এখানে জাস্ট সমুদ্রের মধ্যে নেমে তুমি চান টান করতে পারো, আর ঢেউগুলো আসছে। এখানে অনেক আমরা ঝিনুক, তারপর কি যেন বলে ওগুলোকে, হ্যাঁ একটা কড়ি পেয়েছে, আমাদের সাথে যে ভাই এসছে ওই ভাই একটা কড়ি পেয়েছে, কড়িটা আমি চেয়েছিলাম, আমাকে দিয়ে দিয়েছে ভাই, কিন্তু দুঃখের বিষয় কড়িটা আমি হারিয়ে ফেলেছি। এইখানে কোন পাথরের মধ্যে আমি জুতো রেখে দিয়েছিলাম, জুতোটাও হারিয়ে ফেলেছি, জুতোটা তো খুঁজেই পাচ্ছিলাম না। তারপর আমি একা একা পাগলের মতো 2 হাত তুলে চলে গেলাম সমুদ্রের মাঝখানে। তোমাদের দাদা পেছন দিক থেকে ভিডিও করছে আর বলছে একটা পাগলি হেঁটে হেঁটে যাচ্ছে, এটা আবার স্লো মোশনে ভিডিও করেছে। তারপরে দুজন মিলে গেলাম, চলো একটু জলে হেঁটে আসি দুজন মিলে। একটা তোমার দাদার ইচ্ছা ছিল যে দুজন জলে হাঁটবে, একটা স্লো মোশন ভিডিও করবে, তো সেটা বানানো হয়েছে। এবার আমাদের হিরো আসছে, এই যে আমাদের হিরো কিষান, আমার ভাই, তো ওইকে দেখে নাও, খুব দুষ্টু। এবার এইখান থেকে আমাদের জলে সব চান টান হলো, সবাই মিলে একসাথে চান করতে গেছিলাম, যার জন্য ভিডিও বানানো হয়নি, ভিডিও বানাতে পারিনি, মানে জলের ভিতরে চান করার ভিডিও কিছুই দিতে পারিনি, কারণ সবাই একসাথে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, যার জন্য জলের ভিতরে কোনো ভিডিও বানাতে পারিনি। তারপরে এখানে এই যে আমাদের ভাই দাঁড়িয়ে আছে, জল থেকে চান টান করে এসে দাঁড়িয়ে আছে। আমার তো জল থেকে উঠতে ইচ্ছা করছিল না, আর তোমাদের দাদা এবার জলে নামেনি, বলছে ঠান্ডা লাগছে, মাথা ব্যথা করছে, সারা রাস্তা গাড়ি চালাতে হবে, ওই জন্য ও জলে নামেনি। এবার বেরিয়ে পড়বো বোনের বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি পূর্ব মেদিনীপুর, ওখানে বোনের বাড়ি, ছোটো বোনের বাড়ি। ও যখন শুনেছে যে দীঘা এসেছি, ও খুব এক্সাইটেড ছিল, তা ও আসতে পারিনি কোনো কারণে। তো বললো ঠিক আছে তোরা যখন এসছিস আমার বাড়িতে চলে আয়, আমার বাড়ির থেকে ঘুরে যা। তো এখন ওর বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ওই দেখো আয়নার পেছনে বোনের মুখটা দেখা যাচ্ছে। তো রাস্তা এখান থেকে বোনের বাড়ি প্রায় 200 কিলোমিটার, না 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 সরি, এখান থেকে বোনের বাড়ি হয়ে আমাদের বাড়ি যেতে 200-250 কিলোমিটার, বোনের বাড়ি যেতে হয়তো 70 কিলোমিটার, আপ ডাউনে 140 কিলোমিটার। এতটা জার্নি করতে চাচ্ছিল না সবাই, তারপর আবার বোন বলেছে সবাই যেতে রাজি হয়েছে, এখন বোনের বাড়ি যাচ্ছে সবাই, খুব আনন্দ করছে গাড়ি নিয়ে। ওই যে আয়নায় দেখতে পাচ্ছ একটা মুখ দেখা যাচ্ছে, ও খুব বদ, ও যেতে চাইছিল না। আর এরকম পুচকের হাত, আমাদের পুচকের গাড়িতে হাত দিয়ে থাবা মারছে, ওরা ভালো লাগছে না, গাড়ি থেকে তাকিয়ে দেখছে। এই চলে এলাম বোনের বাড়ি ফাইনালি। এই যে বোনের বাড়ির ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো মাঠে মানে ভিডিওটা করেছি। দেখো মাঠে সবাই কী সব তিল ঝাড়াঝাড়ি করছে, সব তিল ঝাড়ছে, তিল উঠেছে ওদের ওখানে, তিল চাষ করে, তো তিল উঠেছে। আমরা ছাদে বসে আছি, ছাদে বসে বসে বিকালবেলা ভিডিওটা করলাম। তো বোনের বাড়ি তো মোটামুটি কম বেশি খুব আনন্দ করলাম। এবার এই যে বোনের বাড়ির ভেতরটা দেখাবো, ওদের মাটির বাড়ি, মাটির 3তলা বাড়ি। তো এই যে মেজো, না ওটা আমি, সরি আমি ভুলে গেছি, আমি মামামকে চান করিয়ে ঘরে মোছাতে নিয়ে যাচ্ছি। এইটা ওদের বারান্দার থেকে, এই জায়গায় রাতে ঘুমিয়েছি আমরা। এটা হচ্ছে কে, এটা দিশা,
এই যে সিঁড়ি, এদের 3 তলায় ওঠার সিঁড়ি। এই দেখো তোমাদের দাদা এখন পায়ে পায়ে 3 তলায় উঠছে 3 তলার উপরটা দেখানোর জন্য। আমি অবশ্য 3 তলায় উঠিনি। এই যে 3 তলায় আমার বোনের 2 ছেলে, দুটো কার্তিক। তো এই যে 3 তলা থেকে নিচে নামছে, বাড়ির ভিউজটা দেখালাম। এবার আমাদের খাওয়া দাওয়া করা হলো। এবার সন্ধ্যাবেলা হলো, রাত তখন কটা বাজে, 9টা 9:30। আমরা আবার বেরিয়ে পড়লাম বোনের বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে। এই যে গাড়ি চলছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। বাড়ি রাস্তায় প্রায় চলে এসেছি। তো এর থেকে বেশি কিছু আর তোমাদেরকে দেখাতে পারলাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সবাই সাপোর্ট করো, পাশে থেকো। আর এর থেকেও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব, তোমাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এবারের মতো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।